ওয়েলকাম টু বিডিএসটি এর পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা গত পার্ট নাম্বার 1 একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলে নতুন কিছু এখন করব, যা ক্যালকুলেশন করব। সেজন্য ফাইলটি ওপেন করি। টেবিলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ের এই 4 লাইনের ডাটা টাইপ এ লুকআপ উইজার্ড ক্যালকুলেটেড সিলেক্ট করি। এক্সপেনশন ডায়ালগ বক্স আসবে। এখানে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করি, বেসিকে ডাবল ক্লিক করি, ইনটু দেই। এই 4 ডাবল ক্লিক করি, ভাগ 100 লিখি, ওকে বাটনে ক্লিক করি। এবার জিটি লাইনের টাইপ ডাটা টাইপে ক্যালকুলেশন সিলেকশন করি। এক্সপেনশন বক্স আসবে, কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করি, বেসিকে ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দেই। বোনাসে ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দেই। কনভেন্সে ডাবল ক্লিক করি, ওকে বাটনে কনভেন্সে ডাবল ক্লিক করি। এই 4 ডাবল ক্লিক করি। মেডিকেল অ্যালাউন্স এই 4 ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দিয়ে এই 4 ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দিয়ে এমএতে ডাবল ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি। এবার পিএফসি কন্ট্রিবিউশন 15%। এখানে মাউসে ডাটা টাইপে ক্লিক করি, ক্যালকুলেটে ক্লিক করি, কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করি, বেসিকে ক্লিক করি, ইনটু 15%, 15/100 টাইপ করি, ওকে বাটনে ক্লিক করি। এবার টোটাল ডিডাকশান অর্থাৎ টিডিতে ক্লিক করি, ডাটা টাইপের টিডিতে ক্লিক করি, ক্যালকুলেশন সিলেক্ট করি। ক্যালকুলেশন সিলেক্ট করার পর টিডিতে ইকুয়াল এক্সপেনশন বক্সে ইকুয়াল টাইপ করি, বেসিকে ডাবল ক্লিক করি, ইনটু দেই। 15 টাইপ করি, ভাগ 100 টাইপ করি, যোগ চিহ্ন দেই। তারপর ডিডাকশন মানে কর্তন থেকে টাইপ করি স্ট্যাম্প, ডাবল ক্লিক করি, ইউনিয়ন ফি ডাবল ক্লিক করি, স্ট্যাম্প ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দেই। ইউনিয়ন ফিতে ডাবল ক্লিক করি, প্লাস চিহ্ন দেই। ওয়েলফেয়ারে ডাবল ক্লিক করি, ওকে ক্লিক করি, ওকে ক্লিক করলাম। টোটাল ডিডাকশান, এটা হলো টোটাল ডিডাকশান। ওকে, সেভ বাটনে চাপ দেই, অর্থাৎ কন্ট্রোল-S চাপি, নেট প্লেতে ক্লিক করি, ক্যালকুলেটে ক্লিক করি, একটি ডায়ালগ বক্স আসবে।
কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করি, জিটিতে ডাবল ক্লিক করি, জিটিতে ডাবল ক্লিক করি, জিটিতে। আচ্ছা, আমরা জিটি কি ক্যালকুলেট করছি তো দেখে নেই। হ্যাঁ করছি, জিটিতে করছি। টিডিতে ক্যালকুলেটে ক্লিক করি, এটাও করেছি। তারপর মানে টিডিতে ক্যালকুলেটে ক্লিক করার পর ডায়ালগ বক্সে আমরা ইকুয়াল, বেসিক, স্টেম এগুলো করেছি। এখন নেট পেতে ক্লিক করি, ক্যালকুলেটে ক্লিক করি, এক্সটেনশন বিল্ডার আসবে। এখানে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করি, জিটিতে ডাবল ক্লিক করি, বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন দিয়ে বেসিকে ডাবল ক্লিক করি, ইনটু পিএফ কন্ট্রিবিউশন 15%, এটা বাদ দিই, বিয়োগ স্ট্যাম্পে ডাবল ক্লিক করি, বিয়োগ ইউনিয়ন ফিতে ডাবল ক্লিক করি, বিয়োগ ওয়েলফেয়ারে ডাবল ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি। এবার কন্ট্রোল এস দিয়ে ফাইলটি সেভ করি, অথবা ফাইল মেনু থেকে সেভ অপশনে ক্লিক করলেও সেভ হবে। এখন ফাইলটি রান করি, অর্থাৎ ক্লোজ করে রান করি। ফাইলটি ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখন এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করলে এগুলা আসবে। এগুলো আগের লেখাগুলো মুছে দিই, মুছে দিয়ে এখানে রাইট সিরিয়াল নম্বরের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে এখানে ফিলটা, এই রোটা কেটে দিই, ডিলিট করে দিই, ডিলিট হচ্ছে। এখন সেভ অপশনে ক্লিক করি, আবার ক্লোজ করি, ক্লোজ করে আবার ফাইলটি ওপেন করি। এখন আর কিছু নেই। এখন নতুন এই টেবিলের উপর একটি নতুন ফর্ম তৈরি করি। হোম মেনুর ডান পাশে ক্রিয়েটে ক্লিক করি, ফর্ম উইজার্ডে ক্লিক করি, ক্লিক করার পর টেবিল হেড অফিস সিলেকশন, একটি টেবিল যেহেতু একটি শো করেছে, এখন পুরো টেবিলটি ডান পাশে সিলেক্টেড ফিল্ড সবগুলো নিয়ে আসি। নেক্সট বাটনে ক্লিক করি, টেবুলারে ক্লিক করি। এর বিভিন্ন ধরন আছে, আপনি যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। টেবুলার আর কলামনার এই দুটাই সুন্দর। তারপর টেবুলারে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি, ফাইলটির নাম দেই হেড অফিস FRM অর্থাৎ ফরম। ফিনিশ বাটনে ক্লিক করি, ফর্মটি সরাসরি ওপেন
হয়ে গেল। এবার ফরম নামে বাম পাশের নেভিগেশন প্যানে একটি ফাইল দেখা যায়, হেড অফিস FRM মানে ফরম। এখানে ডিজাইন ভিউয়ে ক্লিক করি। ডিজাইন ভিউয়ে ক্লিক করার পর এই অপশনগুলো আসবে, এগুলা পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে সিলেকশন করব। ফাইলটি কাজটি শেষ করার পূর্বে আপনাদের বলতে চাই, যেহেতু আমি নতুন এই জন্য একটু দেরি হচ্ছে, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটি ওপেন করে দেবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও আগামীকালকে আশা করি এসে যাবে। থ্যাংক ইউ।